ত্রেতা যুগে। কলির যজ্ঞটা ওরকম নয়। কলির যজ্ঞটা কি না হরিনাম সংকীর্তন নামক যজ্ঞ। এই হরিনাম সংকীর্তন নামক যজ্ঞের দ্বারা কলিযুগের ভগবানকে আহ্বান করতে হবে, আরাধনা করতে হবে। আর সেটা করবে কারা না যজন্তি হি সুমেধাস্যা। সুমেধা মানে যাদের মেধাশক্তি একটু ভালো হবে তারা এই যজ্ঞের আয়োজন করবে এবং সকল ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন নামক যজ্ঞের দ্বারা মেতে উঠবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাহলে আমার কলির সেই ভগবান রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি, আস্বাদন করি। এই দুই এবে মোর চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। রাধার ভাব কান্তি আস্বাদিতে দুহে মিলে হইলা কোঠায়, দুহে মিলে হইলা কোঠায়। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। আত্মা হলো একটা, দেহ হলো দুটো, এমনটা হয়? আত্মা একটা দেহ দুটো, এমনটা হয়? কিন্তু রাধাকৃষ্ণ আত্মা একটা দেহ দুটো। কিভাবে সম্ভব হলো না ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আমার রাধারানীর আবির্ভাব ঘটল। ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভাব ঘটেছে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। দাপর যুগে লীলা প্রকাশের জন্য তিনি বৃষভানু রাজার কন্যা সেজেছেন ঠিকই, তিনি আয়ান ঘোষের স্ত্রী সেজেছেন ঠিকই, আসলে আমার রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আনন্দিনী শক্তি, সচ্চিদানন্দ স্বরূপিণী। মানুষের দেহ করতে তিনটে জিনিস লাগে। একটা মানুষের দেহ গঠন করতে বাবা তিনটে জিনিস লাগে। কি কি? কয়েক লিটার রক্ত লাগে, কয়েক কেজি মাংস লাগে, কয়েকটা হাড় লাগে। তাহলে রক্ত মাংস হাড় এই তিন নিয়ে কিন্তু মানব দেহ গঠিত। শাস্ত্র বলছে ভগবানের দেহ করতেও তিনটে জিনিস লাগে। কি কি? সৎ, চিৎ, আনন্দ। এই তিন মিলে সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দময় বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। তাহলে মানুষের দেহ গড়তে লাগছে রক্ত মাংস হাড় তিনটে জিনিস, আর ভগবানের দেহ গড়তেও লাগছে তিনটে জিনিস, সৎ চিৎ আনন্দ। সৎ শব্দের অর্থ হলো সত্য, যার কখনো পরিবর্তন হয় না। সত্যর কখনো পরিবর্তন হয়? মিথ্যার পরিবর্তন হয়, কারণ একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে 10টা মিথ্যা বলতে হয়। কিন্তু সত্য এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সত্যর কখনো পরিবর্তন হয় না। তা সত্যকে না সত্য হলেন আমার ভগবান। কেন? যখন যুগের সূচনা হয়নি তখনও আমার ভগবান ছিলেন, যুগের সূচনা হয়েছে এখনো ভগবান আছে, যখন আমরা কেউ থাকবো না তখনও কিন্তু ভগবান থাকবেন। তাই সত্য হলেন ভগবান। আর চিৎ শব্দের অর্থ হলো চৈতন্য, আনন্দ শব্দের অর্থ নির্মল সুখ। সচ্চিৎ আনন্দ তিন মিলে সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দময় বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, তারই আনন্দিনী শক্তি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। হরি বল হরি বল। যিনি ভগবানের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন দাপর যুগে নররূপে লীলা করার জন্য। আবার কলিতে দুই দেহ এক হয়ে, এক আত্মা এক দেহ হয়ে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কলিযুগে অবতীর্ণ হলেন। তাহলে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি, এই দুই এবে আমার চৈতন্য গোসাই, রাধার ভাব কান্তি আস্বাদিতে দুহে মিলে হইলায় কোঠায়। কলিতে দুই দেহ এক হয়ে, এক আত্মা এক দেহ হয়ে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। নিয়ে এলেন হরিনাম আর প্রেম। কেমন করে আনলেন মা? কারণ দাপর যুগে রাধারানীর যে প্রেম, যে ভক্তি, আমার গোবিন্দ তিনি সেই প্রেম ভক্তি কলিতে কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করবেন বলে রাধাচরণ আশ্রয় করে, রাধারানীকে গুরু করে, রাধার কান্তি নিয়ে রাধাকৃষ্ণ মিলিত হয়ে গৌর রূপে এসছেন, যার অন্তর কৃষ্ণ আর বাইরে হলো রাধা ভাব। ভিতরটা কালো কৃষ্ণ
আর বাইরে হলো রাধা ভাব। আমরা প্রত্যেকেই বলি যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে আছে কালো কৃষ্ণ, আর বাইরে হচ্ছে রাধারানী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ। তা রাধারানীর যে বর্ণ সেটা আমরা বাইরে দেখতে পাই, কিন্তু ভিতরে যে কালো কৃষ্ণ বসে আছে সেটা কি আমরা দেখতে পাই? দেখেছেন কেউ? কি বাবা, আপনারা কেউ দেখেছেন ভিতরে কালো কৃষ্ণ? দেখেছেন আমার গৌরহরির ভিতরে? উনি কি বলছেন? উনি মনে হয় শুনছেন না মন দিয়ে। গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে যে কালো কৃষ্ণ, তাহলে আপনার গুরু কৃপা প্রবল। যার গুরু কৃপা প্রবল একমাত্র তারাই দেখতে পাবে, আর যারা দেখবে তারা একদম ইতিহাসের খাতায় জল করবে চিরজীবন, তাই না? তাহলে ভিতরে যে কালো কৃষ্ণ আছে সেটা সবাই দেখতে পায় না। কেন না? আমাদের দেখবার মতো নয়নটাই নেই মা। এই নয়নটা এই সংসারকে দেখে, এই নয়নটা এই জাগতিক জগৎকে দেখে। গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে যে কালো কৃষ্ণ লুকিয়ে আছে সেইটা দেখার জন্য যে নয়ন দরকার আমাদের সেই নয়ন নেই। তাহলে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়েছেন জীব জগৎকে জানাবার জন্য, জীব জগৎকে বোঝাবার জন্য, তাই না? মহাজন বললেন বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, মনেতে পড়িল যমুনার ভাব সুর ধুনিরে কহিল, যমুনার ভাব সুর ধুনিরে করিল। আজ গৌরহরি সুরধ্বনি গঙ্গার কাছে এসে গদাধরকে বামে নিয়ে বলছে, গদাধর, বলি এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা। সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা, ওই সুরধুনি দেখে বলে এই তো সেই যমুনা। আজ সুরধ্বনি দেখে বলে এই তো সেই ওই যমুনা। সুরধুনি দেখে আহা বলে, ভাবা বেশে গৌর হরি, সুরধুনি হরে দেখে হরে বলে বল, বাবা বেশে গৌর হরি। সুরধুনি দেখে বলে বাবা বেশে গৌর হরি। সুরধ্বনি দেখে বলে বাবা বেশে গৌর হরি, সুরধ্বনি দেখে বলে বাবা বেশে গৌর হরি। এই তো সেই যমুনা সুরধুনি রে করিল, ধুনি রে করিল। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার পুরবের ভাবে ভাবিত হয়ে সুরধ্বনি গঙ্গাকে বলছে যমুনা যমুনা যমুনা। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, বলবে না কেন, বলবে না কেন? আমার গৌরহরির ভিতরে যে কৃষ্ণ আছে এ তো সেই বৃন্দাবনের কৃষ্ণ, যিনি বৃন্দাবনের পথে ঘাটে মাঠে হাটে সখাগণ ধেনু বৎস লই কত গোটো খেলাই না খেলেছে, কত লীলা প্রকাশই না করেছে। যমুনার তীর নিরালো করে সেই কৃষ্ণই তো কলিতে গৌর হয়ে এসছে। সেই কারণে আজকে সুরধ্বনি গঙ্গাকে বলছে যমুনা যমুনা যমুনা, আর নবদ্বীপকে দেখে বলছে এই হলো সেই বৃন্দাবন। তা নিত্যানন্দ প্রভু ছুটে এসে ধমক দিচ্ছে, বলে এই ভাই নিমাই, বলি লোকে বলে আমি পাগল আর তোকে সবাই বলে পণ্ডিত, তাই না? পাগলা নিতাই আর নিমাই পণ্ডিত, বলি এই হলো পণ্ডিতের নমুনা। হ্যাঁ, এই যে সুরধ্বনি গঙ্গার তীরে নীরে ছোট থেকে বড় হলি, কত লীলা খেলা খেললি, কত লীলা প্রকাশ করলি, আর সেই সুরধ্বনি গঙ্গাকে তুই এইভাবে যমুনা যমুনা বলে ডাকছিস। গৌরহরি বলছে ওগো দাদা গো, ওগো দাদা গো, আজকে আমার নয়ন দিয়ে যারা এই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করবে, দর্শন করবে, তারা সবাই সুরধ্বনি গঙ্গাকে যমুনা 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 বলে ডাকবে। যমুনা 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 বলে ডাকবে। গদাধর প্রভু বুঝলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এ নূতন কোনো ভাবের উদয়। তাহলে এই মহাভাব আমরা কয়েকজন মিলে কেন দর্শন করব, আস্বাদন করব? তার থেকে আমাদের যখন একটা জায়গা আছে শ্রীবাস আঙিনা,
তখন সবাই মিলে আমার গৌরহরিকে নিয়ে যায় শ্রীবাসাঙ্গিনার মাঝে। আর সেখানে গিয়েই গৌরাঙ্গ মহাপ্রভুর এই মহাভাব, এই মহালীলা আমরা সকলে মিলে দর্শন করব। তা আজকে সকল ভক্তবৃন্দ সঙ্গে করে আমার গদাধর প্রভু এবং নিতাই চাঁদ নদিয়ার পথ দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে। আর মহাপ্রভুর এই নবভাব দেখার জন্য পথের দুপাশে নদিয়ার নাগরী ভিড় করে দাঁড়িয়েছে। এক নাগরী আর এক নাগরীকে ডাকছে, বলি ও নাগরী, আরে ও নাগরী, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। বলি নাগরী, তোরা দেখবি যদি আয় গো আয়। আরে ও নাগরী, তোরা দেখবি যদি ছুটে আয়। ওরে দেখ দেখ, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলে ও নাগরী, আয় নাগরী, আয় নাগরী, ও নাগরী, আরে ও নাগরী, আয় নাগরী, আয় নাগরী, ও নাগরী। দেখবি যদি ছুটে আয়, দেখবি যদি আয় গো আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিত্যানন্দ 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 সদাই মনে দেয় আনন্দ। আমার নিত্যানন্দ 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 ব্রজের বলরাম। নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম। আমার নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম। নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম। শচী সুত গৌর আমার নব ঘন। আহা শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম। দেখো শচী সুত গৌর আমার নব ঘন। দেখো শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম। ভাইনি মাইকে ভাইনি মাইকে ভাইনি মাইকে সঙ্গে করে নেচে 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 ওই যায়। ভাইনি তাইকে সঙ্গে করে নেচে 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 যায়। ভাইনি তাইকে সঙ্গে করে নেচে 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 যায়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। আহা, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। দেখো হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তা নবদ্বীপে তো জায়গার অভাব নেই, প্রচুর জায়গা নবদ্বীপে। তা মহাপ্রভু এত বড় নবদ্বীপে এত জায়গা থাকতে শ্রীবাসাঙ্গিনার মাঝেই কেন রাসলীলা করলেন? অন্য জায়গা ছিল না? এত জায়গা ছিল, তাও শ্রীবাসাঙ্গিনাকেই কেন বাঁচলেন? শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর বাস শব্দের অর্থ হচ্ছে বাসা। বাসাটা যদি সুন্দর না হয়, বাসা যদি ভালো না হয়, ভগবান কিন্তু সেখানে কখনো বিরাজও করে না, কখনো কিন্তু নৃত্যও করে না। তাই বাসাটাকে সুন্দর করতে হয়। বাসাটা কখন সুন্দর হবে? যখন আমরা সদ্গুরুচরণ আশ্রয় করব, যখন আমরা ভক্ত সঙ্গ করব, যখন আমরা বৈষ্ণব সঙ্গ করব, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখব, তখনই কিন্তু ধীরে ধীরে এই বাসাটা সুন্দর হবে। আর যখন বাসা সুন্দর হবে, তখনই ভগবান সেখানে বিরাজ করবেন, লীলা করবেন, নৃত্য করবেন। আজও কিন্তু নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাসাঙ্গিনাতেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেন, আজও নৃত্য করেন। শাস্ত্র বললেন অদ্যপিও সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে
দেখিবারে পায়। আজও লীলা হচ্ছে, শ্রীবাস আঙিনার মাঝেই হচ্ছে। তাই এক ভক্ত গাইছে কি, আজও সেই শ্রীবাস অঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। হরি হরি বল আজও সেই নিতাই গৌর শ্রীবাস হরি বল। অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। ওরে দেখ রে নয়, দেখ রে নয়, নয় না নয় দেখ রে নয়ন যার হয়েছে সেই তো দেখে রে গৌর নাচে রে। আজও সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই ভক্ত গণ ভক্ত গণ তারা গৌর প্রেমে অজ্ঞান, এখনো সেই এখনো সেই এখনো সেই ভক্ত গণ করে হরি গুণ কীর্তন। এখনো সেই ভক্ত গণ আমার বলি হরি গৌর প্রিয় ভক্ত গণ এখনো সেই এখনো সেই এখনো সেই ভক্ত গণ করে হরি গুণ কীর্তন। মুখে হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি মুখে বলে, হরে কৃষ্ণ হরি হরে বলে। কোলাকুলি রে গৌর নাচে রে। এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আর এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও কিন্তু শ্রীবাস আঙিনার মাঝে আমার গৌর নৃত্য করছে। তো
তো সবাই মিলে যখন গৌরহরিকে শ্রীবাস আঙিনার মাঝে নিয়ে এলেন, আমার গৌরহরি গদাধরের কণ্ঠ জড়ায় ধরেছে, বলছে গদাধর, ওই দেখো গদাধর, আকাশে শারদীয় পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, যে দেখো গদাধর কুলকুল রবে বয়ে চলেছে সূর্য কন্যা জনি। আর আপন পারিষদগণের দিকে তাকিয়ে বলছে, এরাই হলো আমার বৃন্দাবনের ব্রজগোপী। পারিষদগণকে বলছে, এরাই হলো আমার বৃন্দাবনের সেই ব্রজগোপী।